হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো কিছুদিন আগে তোমরা অনেকেই জানো আমার অপারেশন হয়েছিল, আবার অনেকেই জানো না আমার অপারেশন হয়েছিল বলে। তো তাদের অনেকে আমাকে কমেন্ট করছিলে, দিদিভাই তুমি কেমন আছো এখন? তাদেরকেই বলছি আমি মোটামুটি ভালো আছি। যারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখো তারা তো অনেকেই জানো হচ্ছে আমার কিছুদিন আগে অপারেশন হয়েছিল, আর এই ছোট্ট বাচ্চাটাকে রেখে দিয়ে আমি একা ছিলাম, তাই তো? আর হচ্ছে অপারেশন হয়ে প্রথমে ছিলাম আমার বোনের বাড়িতে, তারপর ওখান থেকে শ্বশুরবাড়িতে এসেছিলাম, তাও ওখান থেকে এখন এসেছি মায়ের সাথে বাবা বাড়িতে। আর তোমার দাদাভাই ছেড়ে দিয়ে চলে গেছে ওদেরকে। আর এই পুচকিটাকে রেখে দিয়ে আমি একা ছিলাম। তুমি কি তাহলে? ও তুমি ছনা। আমার এই ছোনা পাপ্পাটাকে রেখে দিয়ে আমি একা ছিলাম। সত্যি খুবই হচ্ছে কষ্ট হচ্ছিলো। ওর জন্য এতদিন ধরে আমার মানে যে অপারেশানটা আমি হয়েছি, আমার এটা ধরা পড়েছিল অনেক দিন আগে আমার বেবি হওয়ার সময়। তো ওর জন্যই অপারেশানটা করাইনি, যে এইটুকু ছোট্ট বাচ্চাটাকে রেখে দিয়ে কিভাবে আমি মানে ও থাকবে, আমরা কিভাবে থাকবো ওকে রেখে দিয়ে, সেই ভেবেই অপারেশানটা করাইনি। তো একটু বড় হয়ে গেছে, থাকার মতো হয়ে গেছে কারোর কাছে। তো এখনও পর্যন্ত ও ঠাম্মি কি মানে কারোর কাছেই থাকে না, আমার মায়ের কাছেও কোনোদিনও থাকে না। ও হচ্ছে ওর মাসির কাছে ছিল, ওর মাসির ভরসা ওকে রেখে দিয়ে আমার অপারেশানটা হয়েছে। তো সব কিছুই ভালোভাবে হয়ে গেছে, এখন মোটামুটি আমি সুস্থ আছি। আর দেখো বাবা বাড়িতে এসছি, আজকে থেকে কি বৃষ্টি! এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না আকাশ বন্যা হবে, তাই তো শোনা? পুরো আকাশ বন্যার মতো বৃষ্টি হচ্ছে। তো কি বিচ্ছিরি বৃষ্টি, সেই রাত থেকে বৃষ্টি দিচ্ছে না, একটুও কমে না। তো সকালে মোটামুটি এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে খেয়েছিলাম একটু হরলিক্স, আর তারপরে ভাত খেয়েছিলাম আলু সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, মা তারপর ডিম সেদ্ধ, অনেক কিছু দিয়ে ভাত খেয়েছি। দেখি চলো দিদারা কি রান্নাবান্না করছে দুপুরে শোনা। আর এদিকে দেখো আমার কাকিমা হচ্ছে অলরেডি রান্না করতে বসে গেছে। দুপুরে রান্না মানে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দুপুরে রান্না বান্না হচ্ছে। এবার বৃষ্টিতে চারদিকে যেন পুরো অন্ধকার হয়ে আছে, মেঘ পুরো অন্ধকার। শোল মাছ ধরেছে? কোথায় দেখি? কত বড় শোল মাছ! তো চলো, অনেক বড় শোল মাছ ধরেছে, ওনার সাথে একটু শেয়ার করি। পুকুর ঘাটে নাকি? তাহলে বাবা বাড়িতে আসলে সত্যি আমার খুব আনন্দ হয়। মানে ওখানে কি বলো তো, মানে গ্রামীণ সব কিছু, যেখানে থেকে আমরা ছোটো থেকে বড় হয়েছি সেই জায়গাটা সবারই, যার যেখানে বড় হয় সেখানে সবার অবশ্যই ভালো লাগে। দেখি ভালোই বড় হয়, মোটামুটি বড়। তোমাদের সাথে শোল মাছটা শেয়ার করে দিলাম। কার কার শোল মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে শোল মাছ খেতে। আর ওদিকে দেখো পুকুরে পুরো জল, পুকুর মাঠ প্রায় মানে একই রকম হয়ে এসছে। কাকু ওদিকে স্নান করছে, স্কুলে বেরোবে। কি দিচ্ছি বৃষ্টি, প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এটা হলো আমার বড় ভাই। আমার ছানা মাছ পড়ে যাবে আস্তে আস্তে। আমার ছোট ভাই তো সারাক্ষণ ফোন নিয়েই আছে। এটা আমার ছোট ভাই। ভালো আছে? না আমি ভালো নেই, খারাপ আছি। তো চলো আজকের মতো টাটা বাই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সবাই শরীরের খেয়াল রেখো। টাটা বাই।